বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন ছোট সোনা মসজিদ ও তার 1 কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর তাহখানা সম্পর্কে আজকের এই ভিডিওটি। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ এটি। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের বাহিরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে মসজিদটি সোনার মতো চকচক করত। এই জন্য মসজিদটির নামকরণ করা হয় সোনা মসজিদ। গৌড়ের নগরীর ভিতরে একই রকম দেখতে একটি মসজিদ ছিল। সেই মসজিদটির নাম ছিল বড় সোনা মসজিদ। আর সেই মসজিদের আদলেই এই মসজিদটির নামকরণ করা হয় ছোট সোনা মসজিদ। এই মসজিদটি নির্মাণে পাথর, ইট, টাইল ও টেরাকোটা ব্যবহার করা হয়েছে। বর্তমানে মসজিদটি সোনার মতো চকচক না করলেও এখনো প্রাচীন সেই নিদর্শন লক্ষ্য করা যায়। তো চলুন এখন যাওয়া যাক মুঘল তাহখানা বা শাহ সুজার তাহখানায়। তাহখানা এটি 3 তলা বিশিষ্ট একটি রাজপ্রাসাদ। তাহখানা একটি ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে ঠান্ডা ভবন বা প্রাসাদ। মূলত প্রাসাদের উত্তর পশ্চিম দিকে আরও 2টি ভবন রয়েছে। এদের মধ্যে নিকটবর্তী হল 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অন্যটি হল বাধাই করা বারান্দা সহ একটি গম্বুজ বিশিষ্ট সমাধি। তৎকালীন বঙ্গের সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নেয়ামত উলি এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। ভবনগুলো একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং এদের একত্রে একটি কমপ্লেক্স হিসেবে ধরা হতো। তৎকালীন বাংলায় গৌড়ের নির্মিত এই তাহখানাটি বাংলায় প্রথম নির্মিত হয়। এর দেখাদেখি পরবর্তীতে ঢাকা ও মুর্শিদাবাদে একই রকম নিদর্শন তৈরি করা হয়। এক কথায় বলা চলে এই রকম প্রাসাদগুলোর নির্মাণ কাজ শুরুই হয় গৌড়ের এই তাহখানা থেকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেজে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।